এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা। আমরা বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি, বাংলাদেশের 64টা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে, কতটা পছন্দ করে। ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তাকে রাস্তাঘাটে পেটাবে, হোয়াট ইজ দিস? কেন পেটাবে তাকে? এটা তো জনগণ পেটায় না, তাই না? পেটায় কি অপর দল, বিরোধী দল, তারা হচ্ছে এই শত্রুতামিটা করে। তো সেক্ষেত্রে এই ধরনের রাজনীতি করার আমার মতে তার ঠিক না। সে একজন অভিনেতা। আর এই বাদশাদা কিংয়ে দেখেছেন, দেখবেন তার ফাইটিং, সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। মূলত হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই, তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি। সে সারা জীবন অভিনেতা হয়েই থাকুক আমার কাছে, আমি সেটাই চাই। না না, সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না, কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল। সে কিন্তু রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল। সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত। এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন, তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি। সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন, আমি রাজপথে থাকবই, যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকবো। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি, বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু নিচ্ছে। আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা। আমি কিন্তু ওনাকে ও সবগুলা নাম সিলেক্ট করে দিয়েছিলাম। উনি যখন প্রথমে অ্যাকশন করতে যাচ্ছিল, অ্যাকশনে উল্টাপাল্টা করতেছিল, বুঝছেন? তো পরে আমি বলছি এই যে ভিলেন গুলাকে দেখেন, মনে করেন একটা আরাফাত, মনে করেন একটা হচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে, যারা এদেরকে মনে করেন যে আপনি যে মাইটটা খাইছেন, এই আরাফাত যে আপনার ওইভাবে পিটাইতে হবে, ওই পেজ নিয়ে আপনি যা পিটান, এরপরে কিন্তু ওনার স্পিড বেড়ে যায়, বুঝছেন? এরপরে যখন মনে করেন আমার শত্রু পক্ষ থাকে, যে শত্রুর কথা মনে হলে তো ভিতরে দেড়টা থেকে ওঠে যায়, তখন তো স্পিড একটু বাইরে যায়।